পুলিশের ভয় দেখাচ্ছিস আমাদের? কি বলছে এগুলো? তুই পুলিশের ভয় দেখে আমাদেরই হসপিটাল থেকে আমাদেরকে বের করার কথা বলছিস? পোকরাজ, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। ইউ শুড নো ওয়্যার টু স্টপ। না, আমি একটা জিনিস বুঝতে পারছি না মেজদা, এখন এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। আচ্ছা, আমরা হসপিটাল অথরিটির লোক, আমরা ওর পাশে দাঁড়াবো না? তুই এটা কি করে ভাবছিস পোকরাজ? আচ্ছা পোকরাজ, তুই কি সবটা কুকিগত করবি? কি চাইছিস বলতো? আমি বুঝতে পারছি না। যাবো তো আমরা 100 বার যাবো, কেন যাব না? তোর কি মনে হয় আমাদের বাবার ভীমরতি হয়েছে মানে আমাদেরও ভীমরতি হয়েছে? না, হয়নি। তুই কি মনে করেছিস তুই বললি আর আমরা চলে গেলাম সুরসুর করে? না, হবে না। কেন এরকম মনে করছিস তুই? তোর কি মনে হয় আমাদের মেরুদণ্ড বলে কিছু নেই? কি ভাবছিস তুই বলতো? কি মেরুদণ্ড? আরে বাবা, নিশ্চয়ই মেরুদণ্ড আছে, একদম সোজা মেরুদণ্ড তোমাদের। সেই জন্য তো আমাকে খুন করতে চেয়েছিলে, তাই না? আবারও বলছি, মুখ খুলিও না। আপনাকে যেটা বলার, আমার কাছে যা ইনফরমেশন আছে, অনির্বাণ কিন্তু প্রায় সুস্থ হয়ে গিয়েছে। চাইলে পরশুদিন ওকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারেন, যদি মনে করেন অন্য কোথাও ভর্তিও করতে পারেন। দেখুন, এখানে আমার ডক্টর হিসেবে যা করণীয় আমরা তা করেছি। আপনারা যে ভালো করে চিকিৎসা হয়নি এই এলিগেশন আমাদের নামে করেছিলেন, সেটা কিন্তু মিথ্যে। তার প্রমাণ অনির্বাণ এখন আগের থেকে অনেকটা বেটার। হ্যাঁ, পায়ের বিষয়টা আমাদের কিছু করার ছিল না। আপনি নিজে ডক্টর, আপনি বুঝতে পারবেন। দরকার হলে আপনাকে আমি এক্স রে এবং রিপোর্টগুলো দেখাতে পারি। আপনি অন্য কোনো ডক্টরের সাথে কনসাল্ট করতে পারেন। তবে এই সব কিছুর পরে যদি কিছু থেকে থাকে, আমি বলতে চাই যে উইল পাওয়ার বলে একটা জিনিস আছে। আমার মনে হয়, আমার বিশ্বাস যে অনির্বাণের উইল পাওয়ারটা খুব স্ট্রং। তাই অনির্বাণ যদি মন থেকে চায় যে ও দাঁড়াতে চায়, ও হাঁটতে চায়, আমার মনে হয় একদিনও পারবে। আমাকে নিয়ে কি বলছে ওরা? এত জোরে জোরে কথা বলছে, সবই তো শোনা যাচ্ছে এখান থেকে। কি 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 বলছে ওরা? আমি আর হাঁটতে পারবো না, আমার একটা পা ড্যামেজ হয়ে গেছে। কিন্তু কিন্তু আমার তো তা মনে হচ্ছে না। পায়ে জোর পাচ্ছি না, এই কথা ঠিকই, কিন্তু হাঁটতে পারবো না, এটা কি করে হয়? আচ্ছা ঠিক আছে, আমি একবার নিজের চেষ্টা করে দেখি তো। আর ডাক্তারবাবুকে এটাও জিজ্ঞেস করবো, আমার পায়ের যখন এই অবস্থা হয়েছিল তখন আপনি আমাকে সে কথা বলেননি কেন? আর কি থেকে মনে হলো? আমি তো হাঁটিনি এখনো। আপনি কি করে বুঝলেন? না না, আপনি কি করে বুঝলেন যে আমি হাঁটতে পারবো না কোনোদিনও? তাছাড়া আমি নিজেও একজন ডক্টর, আমি তো এইটুকু ফিল করতে পারবো যে আমি হাঁটতে পারছি কি না। দেখি তো কি হয়। অনির্বাণ, কি করছেন আপনি? উঠুন, সাবধানে। আপনি উঠতে গেলেন কেন বলুন তো? আপনার কি এখন ওঠার কথা? উঠুন, আস্তে আস্তে উঠুন। কি করছেন বলুন তো? আশ্চর্য, বসুন। কি আমি হাঁটতে পারছি না কেন? আমার হাঁটতে কষ্ট হচ্ছে কেন? তার মানে বাড়ির ডাক্তাররা যা বলছেন জোরে জোরে, সেগুলো সব সত্যি নাকি? হ্যাঁ, আমি হাঁটতে পারবো না? না না না, এমনটা নয়। আপনি ঠিক হাঁটতে পারছি না। আপনার পায়ে এখন একটু চোট আছে, সেজন্য আপনি হাঁটতে পারছেন না। তারপর ফিজিওথেরাপি করলে আপনি নিশ্চয়ই হাঁটতে পারবেন। আপনি একদম চিন্তা করবেন না, আমার কথা মিলিয়ে নেবেন। কি হলো? কি
কিসের আওয়াজ হলো ওটা? কি ব্যাপার, কি হয়েছে, কি মানে কি এই অবস্থা কি করে? বাবা আমি হাঁটতে পারছি না। What? আমার কোনো শার্ট পাচ্ছি না, বুঝতে পারছি না কি হলো। এ কি এখানে কেন ঘাট ধাক্কা দিয়ে কেউ বার করে দিচ্ছেন? আমি বুঝতে পারছি না তো। পিসিমণি উনি উনি পড়ে যাচ্ছিলেন। একদম চুপ, এবার আমি নিজে বার করে দেবো তোমাকে। একটা মেয়ে হয়ে আপনি আরেকটা মেয়েকে অপমান করছেন। আমি অনেকক্ষণ ধরে দেখছি, আপনার কথাগুলো শুনছি। আজকে যদি রাধিকা দিয়ে ওকে না ধরতো তাহলে তো আরো বেশি ড্যামেজ হয়ে যেত। এই মেয়েটা যতবার বিপদে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে ততবার আপনারা ওকে মিসআন্ডারস্ট্যান্ড করছেন, অথচ এই মেয়েটাকে ঘরের বউ করার জন্য আপনারা উন্মাদ হয়ে পড়েছিলেন। তাহলে কোন দেখাটা ঠিক, আজকের দেখাটা না সেদিনের দেখাটা? যদি আজকের দেখাটা ঠিক হয় তার মানে সেদিনের দেখাটা ভুল। তার মানে তো আপনার দেখার উপর কেউ কখনো ভরসাই করতে পারবে না। আর আপনি কেন ওকে এভাবে অপমান করছেন? আমার পা, আমার আমার পা। রঞ্জা রঞ্জা এখন ছেড়ে দেয়, সব কথা বলার সময় নয় এটা। অনির্বাণ কি হয়েছে, ওরকম করছো কেন? কিছু হবে না তোমার, আমি তো বলছি কিছু হবে না। আমি আর হাঁটতে পারবো না কোনোদিনও। হ্যাঁ পারবো না, বল না। হ্যাঁ আমাকে ক্রাচ নিয়ে হাঁটতে হবে, হুইলচেয়ার ইউজ করতে হবে। অনির্বাণ তুমি এখন আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গিয়েছো। তোমাকে আমি সমস্ত রিপোর্ট, এক্সরে রিপোর্ট দেখাতে পারি। তুমি নিজে একজন ডাক্তার, তুই পুরোটা বুঝতে পারবে। দেখো আমি সমস্ত ডাক্তারদের সাথে কথা বলেছি যারা তোমায় ট্রিটমেন্ট করেছেন। তারা কিন্তু একবারও বলেননি যে সারা জীবন তোমায় হুইল চেয়ারে থাকতে হবে। এমনও হতে পারে যে ফিজিওথেরাপি করতে করতে তুমি হয়তো কোনোদিন হাঁটতে পারবে। হতে পারে। হ্যাঁ হবে, হতে হবে। আমি বলছি হবে। আপনি এখনো আমার মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলবেন? আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত যে রাধিকা শব্দ পেয়ে সময় মতন চলে এসেছিল বলে, না হলে আজকে আরো বড় অ্যাক্সিডেন্ট হতে পারত। আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত। তোমাকে একটা কথা বলি, ডাক্তার হিসেবে তোমাকে নতুন করে কিছু বলার নেই। মনের জোরটা খুব জরুরি দরকার। এই মনোবলটা ভেঙে গেলে কিন্তু, আমি জানি তুমি এগুলো সব জানো, নতুন করে বলার কিছু নেই। শুধু একটা কথা বলবো, তুমি নিজের ওপর বিশ্বাসটা রাখো। যদি নিজের ওপর বিশ্বাস রাখো তুমি খুব তাড়াতাড়ি রিকভার করবে। আমি 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 তোমাকে অনুরোধ করছি। দেখুন অনির্বাণ, আমি আপনাকে একটা কথা বলছি, যে বা যারা আপনার এই জীবনটাকে নষ্ট করে দিল তাদের কিন্তু প্লিজ কোনোভাবে স্পেয়ার করবেন না। এই যে এত ভালো ভালো কথা বলছে অনির্বাণ, কিন্তু আপনার অ্যাক্সিডেন্টটা হলো কেন? আপনি আনমাইন্ডফুল হয়ে পড়েছিলেন, আনমাইন্ডফুল হয়ে গাড়ি চালাচ্ছিলেন। কেন আনমাইন্ডফুল হয়ে পড়েছিলেন? বিকজ ইউ আর আপসেট। কি কারণে? কারণ ওই মেয়েটা আপনাকে অপমান করেছে। আপনার এই সোর্সটা হচ্ছে ওই মেয়েটা, ওর জন্যই কিন্তু আপনার আজকে এই অবস্থা, এটা ভুলে যাবেন না। আমার পা। এনাফ। আমি যদি সোর্স হয়ে থাকি তাহলে থানা পুলিশ যা করার করবে। আপনারা এত কেন ভাবছেন? জাস্ট শাট আপ। চোরের মায়ের বড় গলা না? একটু পরেই তো পুলিশ এটা ব্যানে তুলে নিয়ে চলে যাবে। তার আবার বড় বড়। হ্যাঁ আমি জানি তুমি দৃশ্যটা দেখে খুব আনন্দ পাবে, এনজয় করবে, খুব ভালো কথা, তোমার পক্ষেও ভালো কথা। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি এখানে কেন?
তুমি এই পেশেন্টের ডাক্তার নও, তুমি এই হসপিটালের কেউ নও। তুমি এখানে কি করছো? এবং আমার মনে হয় যে আমি তখন বলতে পারিনি, পোখরাজ ঠিক ডিসিশন নিচ্ছে। আমি তোমাকে বলছি, তুমি যদি ফার্দার ইন্টারভিন করো, মনে করো না যে তোমাদেরই একমাত্র ক্ষমতা আছে। সত্যি সত্যি তোমাদের এগেনস্টে পুলিশ পোস্টিং করা দরকার এখানে। আমরা সত্যের পথে চলি বলে কোনো ক্ষমতা নেই, এটা মনে করার কোনো কারণ নেই। রুখে দাঁড়াতে পারি না, এটা একদম মনে করো না। তুমি একটা মেয়েকে অপমান করছো, পেশেন্ট পার্টির সঙ্গে তুমি কনস্পিরেসি করছো। সো বি ভেরি কেয়ারফুল অ্যান্ড বি কোয়াইট। Cholo, 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 palta.